প্রথমে আমি 2 টেবিল চামচ ঘি ঢেলে নিলাম, তারপরে দিচ্ছি 1 কাপ সুজি। এবার 1 কাপ সুজিটাকে লো হিটে ভাজতে থাকবো ঘিয়ের মধ্যে। বন্ধুরা, ঘি এবং সুজি যতক্ষণ পর্যন্ত মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। যেহেতু আমি লো হিটে ভাজতেছি সেহেতু আমার 5-6 মিনিট লেগেই যাবে প্রপারলি এটা ফ্রাই হওয়ার জন্য, অর্থাৎ লো হিটে যেটুকু ফ্রাই আমি করতে চাই। এবার এটাকে অন্য একটা বলে ঢেলে নিব, সম্পূর্ণটা একেবারেই ঢেলে নিব। বলে ঢেলে নেওয়ার পরে সেখানে 2 কাপ দুধ দিব, অর্থাৎ আলাদা যে বলটা ছিল, যে বলে আমরা সুজিটা ঢেলে নিলাম, সেখানে 2 কাপ দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য আলাদা করে রেখে দিব। তো এখন কি দেখতে পাচ্ছি আমরা, এটা কিছুটা জমাট জমাট ভাব চলে আসছে। এবার আবার অন্য একটি প্যানে 1 টেবিল চামচ ঘি নিয়ে তাতে 3-4 কাপের মতো চিনি দিয়ে নিব, তারপর ভেজে নিব, অর্থাৎ চিনিটাকে ঘিয়ের মধ্যে ফ্রাই করে নিব। এটা কিন্তু ক্যারামেল হবে না, যেহেতু ঘি দিয়েছি, সো এটা একটা মিক্সড কালার আসবে, অনেকটা ক্যারামেলের মতোই হবে, বাট এটা পুড়ে যাবে না। প্রপার কালারটা চলে আসছে। এবার আমরা এখানে সেই যে ঢেলে রেখেছিলাম সুজিটা দুধের মধ্যে মিক্সড করা ঘিয়ে ভাজা, সেটা ঢেলে দিব এবং এটাকে ভালো করে মিশাতে থাকবো। প্রপারলি যতক্ষণ পর্যন্ত মিশিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। আমরা দেখতে পাচ্তেছি আমাদের সুজিটা সাদা কালার ছিল আর আমাদের ক্যারামেলটা একটু ব্রাউন ব্রাউন, একটু রেড রেড ছিল। প্রপারলি মিশাও হচ্ছে এবং কুকিংও হচ্ছে, যেহেতু আমাদের চুলাটা অন করা মিডিয়াম হিটে। তো যতক্ষণ পর্যন্ত প্যান থেকে সুজিটা আলাদা হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা কুক করতে থাকবো মিডিয়াম টু লো হিটে। এবার আমরা যেহেতু কুকিং হয়ে গেছে, আলাদা একটা কেকের মোল্ডের মধ্যে সে কিছু বাদাম দিয়ে সেই সুজির মিক্সচারটা ঢেলে দিব, ঢেলে কিছুক্ষণের জন্য রেখে দিব। প্রপারলি এটাকে সাইজ করে, অর্থাৎ এবড়ো থেবড়োটাকে আমরা সুন্দর করে সমান করে তারপরে বসিয়ে দিলাম। এবার ড্যাব ড্যাব করে এটাকে চেপে নিব যেন ভিতরে কোনো ফাঁকা না থাকে এবং মসৃণভাবে এটা বসে যায়। কিছুক্ষণ রেখে দিব, মিনিমাম 1 ঘন্টা রেখে দিব। রেখে দেওয়ার পরে এটাকে মোল্ডটা অর্থাৎ পাত্রটা থেকে আলাদা করে নিব, স্প্যাচুলা দিয়ে 4-5টাকে কেটে আলাদা করে নিব। টেন হয়ে গেল আমাদের সুজির ক্যারামেল কেক। এবার কিছু বাদাম কুচি দিয়ে আমরা এটাকে ডেকোরেট করব এবং কেটে এটাকে সার্ভ করব। এই সহজ পদ্ধতিটিতে আমরা চাইলেই কেক তৈরি করতে পারি, আমাদের এখানে বেক করার কোনো প্রয়োজন নেই।